আমি একটা কথা বলছি ইদানিং যে আমি কারোর সাথে টক্করে নাই, আমি চক্করে আছি। সো এই পাল্লা দেওয়ার কম্পিটিশনের মধ্যে আমি একদমই নাই। আমি ছবি বানাইছি দর্শকের জন্য। আমি ছবি দর্শক যদি দেখে তাহলে আমি হ্যাপি, মোর দ্যান হ্যাপি যদি একটু ব্যবসা হয়, কারণ এটার সাথে তো একটা ইনভেস্টমেন্ট আছে। সো আমি আপাতত হ্যাপি হচ্ছে দর্শকদের নিয়ে। সো দর্শকরা দেখছেন, ইকুয়েশন কি হচ্ছে সেটা আমি জানি না, বাট দিন শেষে দর্শক আসলে কাউকে ঠকাবে না, আমিও দর্শককে ঠকাই নাই। সো অনুভূতি ইজ গুড। এটা দর্শকের জায়গায়, অন্য জায়গায় আমি বলতে পারবো না। দর্শকরা যে দেখছেন, আমাদের আসলে জায়গাটা ছিল কি, আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা একটা ঠিকঠাক সিনেমা বানাবো। সেটা শুধু বাংলাদেশের দর্শক না, পৃথিবীর অন্য প্রান্তের অন্য ভাষাভাষীর দর্শকও যাতে এই ছবিটার সাথে, এই গল্পটার সাথে, এই চরিত্রগুলোর সাথে কানেক্ট করতে পারে। সো আমরা মনে হয় যে আমাদের দর্শকের জায়গাটা আমরা মনে হয় উতরিয়ে গেছি। এখানে নতুন পুরনো মিলিয়ে আসলে কাজটা, মানে মোশাররফ করিম আমাদের ইন্ডাস্ট্রির অনেক পুরনো একজন মানুষ এবং এক্সপিরিয়েন্স একজন মানুষ এবং অ্যাক্টর দুইটাই বলতে পারেন। তারিন আপা আছে, তারিন জাহান, মৌসুমী নাগ আছেন, সুমন আনোয়ার, উনি মানে ফ্যান্টাস্টিক ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর, ইন্তেখাব দিনা, রৌনক হাসান। নতুনদের মধ্যে আছে সারা আলম আছেন, তারপর তিনটা ছেলে যারা আসলে গল্পটার মধ্যে গণ্ডগোলটা লাগায়, একটু স্পয়লার দিয়ে দিলাম, হ্যাঁ, আরিয়ান, শান, বুশরা। আমার যেটা হয়েছে কি, যে প্রতিটা মানুষের একটা স্ট্রেংথ থাকে, প্রতিটা মানুষের এক ধরনের উইকনেস থাকে। আমার মনে হয় যে অ্যাক্টিং বের করার ক্ষেত্রে আমার মনে হয় যে চরিত্রের সাথে মিশে যাওয়া, বাবা চরিত্রকে ওই চরিত্রের রূপ দেওয়া, এইটা মনে হয় আই গেজ আমার একটা স্ট্রেংথ। সো আই এম ভেরি মাচ কনফিডেন্ট উইথ মাই দ্যাট স্ট্রেংথ। বাংলা সিনেমার জন্য ইতিবাচক, এবং আমরা যখন সিনেমাটা বানাই তখনই আমরা প্রমোশন ব্যাপারে যখন কথা বলি, তখন আমাদের ডিরেক্টর এবং মোশাররফ করিম ভাই সবাই বলল যে আমাদের আসলে গল্পটাই হচ্ছে নায়ক, গল্পই নায়ক, এবং সেই গল্পটা যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছে জীবন ভাই, এবং যেই কারণে আমরা দর্শক হলে টানতে পেরেছি। এবং যে বললামই আগেই যে বাংলা সিনেমার জন্য এটা খুবই ইতিবাচক একটা দিক। একজন অভিনেতার লক্ষ্যই থাকে মাল্টিপল ক্যারেক্টার ধারণ করা, মাল্টিপল ক্যারেক্টারে কাজ করা এবং নিজেকে ভাঙা। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমাদের ডিরেক্টররা আমাকে রোমান্টিকের বাইরে ভাবতে পারছে না, এবং হাতে গোনা আমি কয়েকটা নাটক করেছি রোমান্টিকের বাইরে, এবং সেখানে আই এম গ্রেটফুল টু জীবন ভাই যে সে আমাকে ভাবতে পেরেছে এবং আমি সেটা এক্সিকিউট করতে পেরেছি, এবং যা দেখে দর্শক প্রশংসা করছে। শুটিংয়ের সময়ের গল্প যদি বলি, ওই সময় আমার বিয়ের কথা চলছিল, একটু অফ ট্র্যাকের গল্প। তখন আমার যে শ্বশুর জিজ্ঞেস করেছে যে ছেলে কি করে। তো তখন আমার মোশাররফের সাথে একটা ছবি ছিল, ওইটা দেখানো হয়েছিল আমার শ্বশুরকে যে ছেলে অভিনয় করে, এর সাথে অভিনয় করে। সো এটা আমার জন্য খুবই একটা লাইফ টাইম গুড মেমোরি কাজ করবে, যে এইভাবে চক্কর আমার হৃদয়ে গেঁথে থাকবে আজীবন।